কৃষ্ণনগরে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ক্যাম্প, বঞ্চিত হবে না কেউ, আশার আলো দেখছেন মহিলারা। কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক তারকনাথ চ্যাটার্জির মহাশয়ের ঘোষণা এবং উদ্যোগে কৃষ্ণনগর পৌরসভার অধীনে বিভিন্ন ওয়ার্ডে জোর কদমে চলছে অন্নপূর্ণা যোজনার নথিপত্র যাচাই বা ভেরিফিকেশনের কাজ। গতকাল এবং আজ এই দুদিন ব্যাপী আয়োজিত বিশেষ ক্যাম্পে মহিলাদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পৌরসভার সূত্রে জানা গেছে, গত দুদিনে প্রায় ৩০০-রও কাছাকাছি মহিলাই ভেরিফিকেশন ক্যাম্পে এসে তাদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করিয়েছেন। বিধায়কের এই জনমুখী উদ্যোগের পর কৃষ্ণনগরের রাধানগর ৪ নম্বর ওয়ার্ডের মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সরকারি এই সুবিধার হাত ধরে নতুন করে আশার আলো দেখছেন মহিলারা। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে এই রাধানগর যে ৪ নম্বর ওয়ার্ডে যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে পুনরায় ভেরিফিকেশনের কাজ হচ্ছে, এটা কি ওয়ার্ড ভিত্তিক হচ্ছে না বুথ ভিত্তিক হচ্ছে? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিকই হচ্ছে। এই ওয়ার্ডে কতজনা এইরকম লিস্টে আছে যাদের নাম রয়েছে অথচ তারা টাকা পায়নি? আমার কাছে ৪ নম্বরের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী ৩১৩ জন। হ্যাঁ, গতকাল এবং আজকে দুদিনই ক্যাম্প চলছে। এই কতজনের নাম পুনরায় ভেরিফিকেশন করা সম্পূর্ণ হলো? আপাতত আন্দাজে পুরোটা কমপ্লিট গোনা হয়নি, তাও আনুমানিক বলতে পারি ১০০ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মূলত এইগুলো কী কারণে, এইগুলো লিস্ট যে এসছে কী কারণে এই টাকাগুলো পায়নি আর কি এরকম? এটা মূলত যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে যে কোনো রকম ওয়েবসাইটের কোনো রকম লিঙ্কের প্রবলেমের জন্য এই নামগুলো প্রথমে দেখিয়েছিল রিজেক্টেড। আচ্ছা, কিন্তু পরে সেটা সংশোধন করে এখন আন্ডার ইনকোয়ারি এসছে। আচ্ছা, তাদেরটা আবার পুনরায় ইনকোয়ারি করে আমরা সেটাকে আশা করা যাচ্ছে ইনকোয়ারি করে এগুলো জমা দিলে আবার এই সব তাদেরকে চালু হয়ে যাবে। কোনো ভান্ডারের টাকাটা আমরা দিয়ে দিতে পারবো। তো আর এরপরেও দেখা যাচ্ছে যে অনেকেরই এই লিস্টে, আপনাদের যে লিস্টে এখন এগুলো করছেন তারপরেও দেখা যাচ্ছে লিস্টের বাইরেও অনেকেই এইরকমভাবে নাম আসেনি, তারা পরবর্তীতে কি করবে? সেই ক্ষেত্রে আমরা তাদেরও একটা তালিকা তৈরি করছি। এদের সব আন্ডার প্রসেস আছে, প্রসেসিংয়ের পরে তাদের যদি কোনো টাকা ঢুকে যায় তাহলে তো ওকে, আর যদি কোনো প্রবলেম হয় তখন আবার তাদের আমরা ভেরিফিকেশন। তার মানে আপনারা বলতে চাইছেন যারা ন্যায্য দাবিদার তারা কেউ বঞ্চিত হবে না, প্রত্যেকেই তারা পাবে। আপনার নাম? আমার নাম উৎপল নন্দী। আপনি? আমি এই ৪ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। আপনি এই যে কৃষ্ণনগর পৌরসভার আন্ডারে পৌরসভা অফিসের স্টাফ, তাই তো? হ্যাঁ। তো আপনাদের এখন মূলত এই ৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পড়েছে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিয়ে। তো কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ভালোই সারা আছে, যারা আসেনি কালকেও প্রচণ্ড, গতকাল থেকে এটা হচ্ছে, গতকালও প্রচুর ভিড় হয়েছে, আজকেও দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে। প্রত্যেকেই খবর পেয়েছে, মোটামুটি সবাই প্রায় এসেছে। আচ্ছা, কতজন এরকম ছিল যেগুলো তারা পেয়েছিল না, বঞ্চিত হয়েছিল? মোটামুটি প্রায় 350-র কাছাকাছি, এখনও পর্যন্ত যা আমরা পেয়েছি 350-র কাছাকাছি। আশা করছেন যে প্রত্যেককেই আপনারা এই সুবিধা পরিষেবাটা দিতে পারবেন? বেশ, আপনার নাম? আজকে পর্যন্ত প্রায় 300-র কাছাকাছি। 300-র কাছাকাছি হয়ে গেছে। আপনার নাম? দেবরাজ মুখার্জি। আপনি? আমি পৌরসভার ক্লার্ক। বলছি যে আজকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম যে ফিলআপের কাজ হচ্ছে, এই পরে আপনার কি কোনো সমস্যা হয়েছে পেতে, তাই তো? হ্যাঁ, আমি এই মাসেরটা পাইনি। আচ্ছা, আগের মাসেরটা পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। তো এই লিস্টে আপনার নাম এসেছে? হ্যাঁ। আপনি এখানে এসেছেন ভেরিফিকেশনের ডকুমেন্ট জমা দিতে? হ্যাঁ। তো অফিসে এখানে যে কাজ হচ্ছে কি আশ্বস্ত করছেন যে যাতে পাওয়া যাবে? হ্যাঁ। তা ওনারা কি বলছেন? এখন কি বলছে সেটাই তো এখন বুঝতে পারছি না। আপনারা পেয়ে যাবেন, সেই জন্য ভেরিফিকেশন হ্যাঁ, কাজটা হ্যাঁ, চলছে। হ্যাঁ। ঠিক আছে, আপনি খুশি তো? পেয়ে গেলেই তো আপনার? হ্যাঁ, অবশ্যই। বেশ, বেশ। টাকা পেলে কে না খুশি হয় না। ঠিক ঠিক। কি নাম আপনার? আমার নাম ঝুনু দাস। কোথায় বাস আমার করেন? ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি। রাধানগর ৪ নম্বর ওয়ার্ডে? রাধানগর না, আমার পুতুলপট্টি, শীততলা বারোয়ারি, ৪ নম্বর ওয়ার্ড। ৪ নম্বর ওয়ার্ড। ঠিক।